লবণের অবস্থা। ভরা মৌসুমে লবণ মজুদ থাকা সত্ত্বেও আমাদের দুর্যোগগুলি আমাদের এলাকা থেকে পুরো হওয়ার মতো ব্যবস্থা থাকা সত্ত্বেও বাইরে থেকে লবণ আনার মান কি? একদিকে আমাদের মহেশখালী কুতুবদিয়া কক্সবাজারে এখানে গ্যাস নাই, লাইনের কোনো গ্যাস নাই, যার ফলে কোনো বড় ধরনের কারখানা, মিল কারখানা এখানে গড়ে ওঠে নাই। শ্রমিকদের জন্য, লোকদের জন্য কাজের তেমন কোনো ব্যবস্থা নাই। অন্যদিকে মাতার বাড়ি থেকে গভীর সমুদ্র বন্দর এবং কয়লা বিদ্যুতের মিল কারখানা হচ্ছে, সেখানে মহেশখালীর কোন লোককে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে না, সেখানে মাইর থেকে লোক দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এলাকার লোকগুলো চলবে কিভাবে? একমাত্র উপায় হলো এই লবণের উপরে। লবণ চাষিরে লবণ উঠানোর এই অবস্থার মধ্যে লবণ মজুদ থাকা সত্ত্বেও বাইরে থেকে লবণ আনার জন্য অনুমোদন দেওয়ার মানে দেখি কৃষিকের অনুমোদন ছাড়া তো এটা হয় নাই, কৃষিকের রিপোর্ট ছাড়া তো হয় নাই। কৃষিক কিভাবে রিপোর্ট দিল বাংলাদেশে লবণের ঘাটতি হয়ে গেছে, লবণের প্রয়োজন আছে, লবণ না হলে সুবিধা হবে? অথচ গত বছরের লবণ জমা হয়ে গেছে, এর আগের লবণ জমা রয়ে গেছে, এখন নতুন মাত্র লবণ শুরু হচ্ছে, কোন দিক থেকে লবণের কোনো অভাব নাই। এই অবস্থায় লবণ চাষিদেরকে একেবারে গলা টিপে মেরে ফেলার মতো অবস্থা হচ্ছে। মানুষ যখন এয়ারে যখন পিঠ থেকে যায় তখন আর কোনো সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, যার ফলে বাধ্য হলাম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজারের লবণ চাষিদের বাঁচানোর জন্য, তাদেরকে গলা টিপে মেরে ফেলার থেকে বাঁচানোর জন্য আমরা মাঠে নামলাম। আমরা আরো একটা আবেদন করব যে এখানে বিভিন্ন মিল কারখানাতে কেমিক্যালের জন্য লবণের প্রয়োজন হয়, কিন্তু এই লবণগুলি বাইরে থেকে আনা হয় কেন? আমাদের লবণগুলিকে কাজে আসবে না? আমাদের লবণ এখানে কাজে লাগালে সমস্যা কি? যদি বিভিন্ন মিল ফ্যাক্টরির লবণ যদি আমাদের দেশীয় লবণ ব্যবহার করা যায়, তাহলে আমাদের লবণগুলির প্রয়োজন আরো বেশি লাগবে। এই জন্য আমি আবেদন রাখবো, বাইরে থেকে লবণ আনার যে প্রস্তাব, এটা অতিসত্ত্বের জন্য নাকচ করা হয় এবং আমাদের দেশীয় লবণ যেন যেখানে যেখানে লবণের প্রয়োজন, যেখানে কেমিক্যালের প্রয়োজন, মিল কারখানার প্রয়োজন, আমাদের দেশীয় প্রয়োজন, সব প্রয়োজন আমাদের লবণগুলি ব্যবহার করার জন্য যেন সিদ্ধান্ত নেওয়া হয়। না হয় আমরা যেভাবে মাঠে নামছি, আমরা সিদ্ধান্ত করা পর্যন্ত আমরা পিছিয়ে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। সমাবেশ উপকূলীয় অঞ্চলের প্রান্তিক লবণ চাষীদের জাতীয় সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ আলমগীর মাহমুদ শরীফ। আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসছি সারা পৃথিবীতে এবং প্রেস ক্লাবে সম্মেলন করতে এসেছি, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে এসেছি। কেন? বিগত বছরের 5 লক্ষ 7 লক্ষ মেট্রিক টন লবণ মাঠে মজুদ থাকা সত্ত্বেও উৎপাদিত যখন আমরা লবণের নেমেছি, আমাদের 5 লক্ষ সরাসরি লবণ জন্য এবং 25 লক্ষ লোক আমাদের কর্তব্য জানেন এই লবণ শিল্পের উপর আমাদের জীবন নির্বাহ করে। আপনারা দেখবেন আমাদের শরীর লবণের উপর ভিত্তি করে আমরা লেখাপড়া চলাফেরা রাজনীতি হয় ধানের উপর, না হয় লবণের উপর, না হয় সামগ্রিক মৎস্যের উপর নির্ভর করি আমরা মহেশখালীবাসী। আপনারা জানেন আমাদের এই মহেশখালী 60 ভাগ লবণ এবং কুতুবদিয়ার 20 ভাগ লবণ, 80 ভাগ লবণ আমরা উৎপাদন করে থাকি। প্রত্যেক বছরে বাকি আমাদের 5 তারিখে 10% 100% লবণ আমাদের প্রত্যেক বছর এবং 22 তারিখে উৎপাদিত হয়। ঠিক কোন অঞ্চলের মনে, কোন আন্দাজের মনে, কিসের বিনিময়ে লবণ আমদানির পারমিশন দেওয়া হলো? বিগত বছর আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন তিনি ক্ষমতায় থাকার লবণ আমদানি করবেন না।
শিল্প বলেন শিল্প সচিব সবাইকে বলতে চাই, আজকের মধ্যে আমরা মহেশখালীবাসী রাস্তায় নেমেছি। মহেশখালী জেনে দেবো জায়গা নয়, যেখানে 12,000 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে গোবিন্দ সমুদ্র বন্দর। এই গোবিন্দ সমুদ্র বন্দর এবং আমাদের পায়ের বিদ্যুৎ, যেই বিদ্যুতের মাধ্যমে ঢাকায় ঢাকায় আপনার আলোকিত হন, যেই মহেশখালীকে অবহেলিত করে মহেশখালীর লবণ সাজিতে মাসি খাবার উপস্থান করে আপনারা দুই পর্যায়ে কোন আটকালে লবণ তাদের সিদ্ধান্ত নিলেন। আমি বক্তব্য বলাবো না আমার ভাই, এখানে বরণ্য বুদ্ধিজীবী বিশিষ্ট গবেষক বাংলাদেশের 1, 2, 3, 4-এর মধ্যে যান অবদান বিদ্যার ক্ষেত্রে সাংবাদিক গবেষক জনাব করিমুল্লাহ খান বিশদভাবে আমাদের মহেশখালীর কালচার এবং আজকে লবণের দুর্নীতি সম্পর্কে বলবেন। এখানে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, আমি শুধু এটুকুই বলবো, ইন্টারিম গভর্নমেন্টের উপদেশ প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি চট্টগ্রামের মানুষ, আপনি জানেন আমরা 5 টাকা করে পার কেজি লবণ বিক্রি করছি 200 টাকা, অথচ আমাদের উৎপাদন খরচ 700 টাকা। আর তো আর এত টাকা এগুলো দেবে কে? কোথেকে আসবে? মানুষ তো মারাই যাবে এমনি। আর আপনারা খাচ্ছেন 5 টাকায়, সাংবাদিক কর্মীদের বলছি 30 টাকা 40 টাকা, এই অবস্থা কেন? 5 টাকা 30 টাকা 40 টাকা, আমাদের 30 টাকা করে বলে দাম আমাদের দিতে হবে। আপনি যদি ফরমেশন আমদানি করে তাহলে আমরা আমাদের লবণ কিনবে কে? আমি কথা বাড়াবো না। আমরা আর মুশকিল আমাদের আর মুশকিল আমাদের সহ্য, আর মুশকিল আমাদের গর্ব, আর মুশকিল আমাদের সহ্য, আর মুশকিল আমাদের আমাদের রাজনীতি করার আন্দোলন করার সাহস। সেই জন্য বলতে চাই, অঝর করে দেবো সমগ্র কষ্টের বাজার সহ আমরা অঝর করে দেবো। আমরা যদি লবণ উৎপাদন না করি তাহলে সরকারের গতিশীলতা আমদানি করতে আপনার লবণ কি করবেন? আমাদের এইরকম সিদ্ধান্ত। আপনাদের কি দরকার হলো 1 মাস পরে নির্বাচন আপনাদের অবলম্বন করা? সরকার আসবে, সরকার আমদানি করতে হলে করবে। আমি মহেশখালীর এমপি হিসাবে গ্যারান্টি দিতে চাই, কোন লবণের ঘাটতি নাই, লবণ পর্যাপ্ত পরিমাণ আছে, এখনই বাতিল করতে হবে। আমরা মন্ত্রণালয়ে যাওয়ার পর বিরোধার সাপেক্ষ আমরা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের উপদেষ্টা সবাইকে আগাম বলে দিতে চাই, আপনারা লবণ আমদানির যেটা সিদ্ধান্ত দিচ্ছে এটা বাতিল করার সিদ্ধান্ত দিতে হবে।